ভদ্রলোক গ্রামের মানুষ, চাকরি করেন শহরে। বছরে 4-5 বার ছুটি ছাটাই বাড়ি আসেন। অন্য সময় কোনোবার না আসতে পারলেও পুজোর সময় মাসখানেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে কাটিয়ে যাওয়া তার একেবারে বাঁধা। প্রতিবারের মতো সেবারও তিনি বাড়ি ফিরছেন পুজোর সময়ে। যথারীতি ট্রেন থেকে নেমে নদীর ধারে যখন এসে পৌঁছালো তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। কিরে সাত্তার, আমাদের ঘাটে যাবি তো? হ্যাঁ কর্তা, পুজোয় বুঝি বাড়ি এলেন? হ্যাঁ রে, এই সময়টাই তো বাড়ি আসি প্রত্যেক বছর। জানি কর্তা, চলুন, রাত বাড়তে চলেছে, আর একটু দেরি হলে আমাকে আর পেতেন না। তারপর ভদ্রলোক নৌকায় উঠে বসলেন। নৌকায় এগিয়ে যেতে লাগলো। তা সাত্তার, তোর বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ কর্তা, ওই চলে যাচ্ছে। তা আপনার আসতে এত রাত হলো কেন? আর বলিস না, ট্রেনটাই লেট করে দিল। শুনছিলাম এবারের বন্যায় নাকি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক শুনেছেন কর্তা, জমি জলা সব ডুবে গেছিল। এইসব গল্প করতে করতে এক সময় নৌকা এসে পৌঁছালো নদীর ঘাটে। ঘাট থেকে বাড়ি প্রায় 1/2 মাইলের পথ। বেশ রাতও অনেকটা হয়ে গেছে। এদিকে পুজোয় বাড়ির সকলের জন্য জামা কাপড় এটা সেটা কিনে আনতে লটবহরও কম হয়নি। একবার সেগুলোর দিকে তাকিয়ে নিয়ে ভদ্রলোক বললেন, এখন কি করা যায় বলতো সাত্তার? মালপত্র তো অনেক, অন্তত 3 খেপ লাগবে নিয়ে যেতে। বিরাট লটবহরের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে সাত্তার বলল, আমিও তো তাই ভাবছি কর্তা, সঙ্গে এমনও তো আর কেউ নেই যে 2-1 খেপি সব নিয়ে যাওয়া যাবে। তাছাড়া এই রাত বিরেতে নাওখানাও তো খালি রেখে যাওয়া ঠিক না। হুম, তা হয় না। তার চেয়ে এক কাজ করলে হয় না? তুই 1 খেপ নিয়ে বাড়িতে রেখে আয়, ফিরবার সময় কাউকে সঙ্গে করে নিয়ে আসিস। তার সঙ্গে বসে দুটো কথা বলতে বলতে আর 2-1 খাপ তুই দিয়ে এলি, তারপর বাকি